ফ্লোরেন্তিনো প্যারেস, আমরা মাদ্রিদিস্তারা তাকে বলি পাপা প্যারেস। এই জন্যই পাপা প্যারেস বলি না যে সে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট, এই জন্য বলি যে সে জানে কিভাবে একটা ক্লাবকে মেইনটেইন করতে হয়। কারণ 2024 সালে সে যখন ফ্যানদের উদ্দেশ্যে বলে যে তোমরা রিয়াল মাদ্রিদে কোন খেলোয়াড়কে দেখতে চাও, তখন সবাই এক সুরে বলে ওঠে কিলিয়ান এমবাপ্পে। তার কিছুদিন পরেই নাসের আল খেলাফি পিএসজির সাথে কিলিয়ান এমবাপ্পের একটা চুক্তি সাইন করে এবং পাপা পেরেজের উদ্দেশ্যে বলে যে আমি পৃথিবীর সেরা খেলোয়াড়কে ফ্রিতে যেতে দিব না, অন্তত রিয়াল মাদ্রিদে তো নয়। এবং আরো বলে যে পাপা পেরেজ নাকি সবসময় যা চায় তাই পায়, এক্ষেত্রে তো এমবাপ্পেকে পেলেন না। তো এই কথাটি পাপা পেরেজের ইগোতে লাগে এবং তার কারণেই 2024 সালে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে জয়েন করে কিলিয়ান এমবাপ্পে। শুধু কিলিয়ান এমবাপ্পে নয়, অতীতে জয়েন করেছিল ডেভিস আলাভা এবং আলেকজান্ডার আর্নল্ডের মতো খেলোয়াড়, এবং ভবিষ্যতে জয়েন করবে ইব্রাহিম কোনাতে এবং মার্ক গুহির মতো খেলোয়াড়। তো তাই বলি যে একজন প্রেসিডেন্টই পারে একটা ক্লাবকে গোট ক্লাবে পরিণত করতে এবং একটা ক্লাবকে প্রায় ভিখারির মতো অবস্থায় নিয়ে যেতে।